সকাল থেকে 17 দফা দাবিতে গোটা দেশে পালিত হচ্ছে সর্বভারতীয় ধর্মঘট। 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের আহ্বানে এই বন্ধে মূলত শ্রমিক স্বার্থ রক্ষা, মূল্যবৃদ্ধি রোধ, ন্যূনতম মজুরি বৃদ্ধি, বেসরকারীকরণ বন্ধ এবং শ্রমিকদের সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করার দাবি তোলা হয়েছে। বীরভূম জেলায় এই বন্ধের মিশ্র প্রভাব লক্ষ্য করা গেছে। জেলা সদর সিউড়ি, বোলপুর ও রামপুরহাট শহরের আংশিকভাবে দোকানপাট খোলা থাকলেও অধিকাংশ ব্যবসায়ীরা ধর্মঘটকে সমর্থন জানিয়ে দোকান বন্ধ রাখেন। সরকারি ও বেসরকারি বাস কিছু কিছু চলাচল করলেও যাত্রীর সংখ্যা ছিল কম। রামপুরহাট রেল স্টেশনে ধর্মঘট সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পুলিশ বাহিনী সেখানে সতর্ক অবস্থানে থাকে এবং পরিস্থিতি সামাল দেয়। তবে জেলার শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্যে হঠাৎ করে উত্তেজনার সৃষ্টি হয় কিন্নাহার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধ সফল করতে সেখানে সিপিআইএম কর্মীরা মিছিল বের করলে সেই সময় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এর কর্মীরা তাদের উপর হামলা চালায়। অভিযোগ, নানুর ব্লকের আইএনটিটিইউসির সভাপতি শেখ গোলাপের নেতৃত্বে সিপিআইএম কর্মীদের বেধড়ক মারধর করা হয়। ঘটনায় কয়েকজন আহত হন এবং তাদের কিন্নাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিপিআইএম কোর নেতৃত্বের অভিযোগ, এই হামলা পরিকল্পিত। ধর্মঘট ব্যর্থ করতে শাসক দলের লোকজন পুলিশি মদতে আমাদের উপর আক্রমণ চালিয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এই ঘটনার ফলে কিন্নাহারে তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং আগামী দিনে এই ঘটনা ঘিরে আরও রাজনৈতিক বিতর্ক ছড়ানোর আশঙ্কা করছেন বিশ্লেষকরা। জেলা প্রশাসন শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে। ছাত্রীদেরকে ধর্ষণ করা হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। একের পর এক কলেজগুলিতে তৃণমূলের অবৈধ ইউনিয়নের দখলদারির বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। একের পর এক কলেজগুলিতে কর্মসূচি আপনারা জানেন, আজকে সাধারণ ধর্মঘট ছিল। 6টা থেকে শুরু। সকাল 5:30টার মধ্যে আমরা পৌঁছেছি বাস স্ট্যান্ডে। সর্বাত্মক ধর্মঘট বাস পরিবহনে। একটাও সরকারি বেসরকারি বাস রামপুরহাট থেকে চলেনি। আমরা তারপরে সকাল 9টার সময় মিছিল বার করি, কেন্দ্রীয় মিছিল, সমস্ত ট্রেড ইউনিয়নগুলো, গণসংগঠনগুলোর উদ্যোগে গোটা রামপুরহাট শহর আমরা পরিক্রমা করি। প্রত্যেক দোকানদার, তাদেরকে আমরা অনুরোধ করি, তারা আমাদের অনুরোধে সাড়া দিয়ে দোকান বন্ধ করেন। আমরা ন্যাশনাল হাইওয়ে প্রতীকী অবরোধ সংগঠিত করি ধর্মঘটের দাবিগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য। সেইখান থেকে মিছিল সহকারে আমরা স্টেশনে আসি। গোটা শহর জুড়ে যে আমাদের মিছিল হয়েছে, সাধারণ মানুষ, প্রশাসন, তারা আমাদের সহযোগিতা করেছে। দুর্ভাগ্যবশত অত্যন্ত লজ্জাজনক ঘটনা ঘটল স্টেশনে। এটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল। অন্ততপক্ষে আজকে আমরা স্টেশনে ঢোকার মুখেই অত্যন্ত নক্কারজনকভাবে জিআরপি এবং আরপিএফ আমাদের বাধা দিয়েছেন। আমাদের স্টেশনে প্রবেশ করতে দেননি। শান্তিপূর্ণ মিছিল নিয়ে স্টেশনে আমাদের ঢুকতে দেননি। আমরা বেআইনি ধর্মঘট ডাকিনি। সমস্ত আইনসম্মত শ্রমিক সংগঠনগুলো কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিয়ে আমরা ধর্মঘট ডেকেছি। এত সত্ত্বেও আমাদের বাধা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা করছি। গোটা রামপুরহাট শহর জুড়ে রেল প্রশাসনের এই নক্কারজনক ব্যবহারের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। রেল প্রশাসনের ইচ্ছা হচ্ছে চারিদিকে বস্তি উচ্ছেদ, ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের মাধ্যমে ধীরে ধীরে শহরকে গ্রাস করা। এর বিরুদ্ধে রামপুরহাট শহরের মানুষকে আমরা সচেতন করব ভবিষ্যতে।